আমার একটা কথায়, নামাজ ছাড়া কোনোদিন খোদা পাওয়া যাবে না। যত বড়ই পীর হও, বক্তার ব্যাগ, বক্তার পকেট খুঁজলে আপনি কি পাবেন? পাবেন একটা তসবিহ নাকি, তারপরে পাবেন একটা আতর নাকি, তারপরে এই পকেট আছে একটা খিলিন, বুড়া মানুষ পান টান খায়। পীরের ব্যাগ খুঁজলে পাওয়া যাবে জায়নামাজ, তসবিহ, টুপি, ঠিক কিনা? আমাদের কুষ্টিয়ায় কিছু পীরের ব্যাগ খুঁজলে পাওয়া যায় নারকেলের সুবা। কি পাওয়া যায়? নারকেলের সুবার মধ্যে কি জানি একটা কালো মিশমিশা, কি গো বাবা জানে কইল কি? আমি বলছি আব্বা, ও আব্বা, পীরকে আবার আব্বা বললে খুব খুশি হয়। আমি বলছি আব্বা এই জিনিসটা কি গো? বলে তুমি কাঠমোল্লা বুঝবা না। আমি নাকি কাঠমোল্লা? আমি আব্বা বলেন না। বলে এটা হলো কলকি শরীফ। কলকি শরীফ? আব্বা, মক্কা শরীফ, মদিনা শরীফ, বাগদাদ শরীফ, আজমির শরীফ, কোরআন শরীফ, হাদিস শরীফ, কলকি আবার শরীফ হলো কেমন? বলে তুমি কাঠমোল্লা বুঝবা না। আমি আমাকে বুঝা, আমি দরকার তোমার কাছে মুড়ি দেবো, বুঝা। বলে আমার পীর কেবলা মারা যাচ্ছিলেন, শীতানায় বসে কাঁদতেছিলাম, আমার চোখের পানি পীর কেবলা সহ্য করতে পারে নাই, বালিশের তল থেকে বের করে দিয়ে বলছে আব্বা কান্দিস না, মাল দিয়ে গেলাম ধরে রাখিস। পীর দিছে যার জন্য শরীফ লাগাইছে, এরকম মোটা পীর বসে আছে, মুরিদানরা সব জোড়হাত করে বসে আছে, মুরিদানরা বসে আছে। পীর সাহেব পেশাব ফিরে আসলো, পানি নিল না। আব্বা আপনার মুরিদ কেমন আছে? বলে 1010 আছে। তারপরে আপনি যে পেশাব ফিরি পানি নিলেন না কেন? বলে পেশাব ফিরি পানি নেওয়া কবিরা গুনাহ। আব্বা ওই হাদিসটা দিলে আমিও ছেড়ে দেবো। হাদিস দিবা? কারবালার জমিনে নবীজির কলিজার টুকরা ইমাম হুসাইন পানি পানি করে মারা গেছে, যার জন্য ওই পানি আমি এই জায়গায় ঠেকাবো না। আমি রে বাপরে কি হাদিস রে! আমি আব্বা সামনে যদি না ঠেকাও, পিছনেও তো ঠেকাও না। তোমার 14 গোষ্ঠী হলো না পা। গাঁজা খাইয়ে গান গাই, গানটা বুঝবো নাকি? মহিলা কিন্তু জেলে আছে, এই গানটা যে গায় সে মহিলা জেলে। বাপরে, এ মাল দেখি সব জানে। মমতাজ তাই বলতেছে। হ্যাঁ, এরকম পাকা লোক না থাকলে ভালো তো লাগে না। এই যে সব কাঁচা বসে আছে, কি বলছে জানেন? দয়াল আমার এই পথ দিয়া আসবে রে, আমি সদাই থাকি পন্থ পানে চায়া। বলছে দয়াল এই রাস্তা দিয়ে আসবে, তাই আমি রাস্তার দিকে তাকিয়ে থাকি। শোনো গোসাই, শোনো ঠাকুর, শোনো বয়াতি, নবীজি আরশে মুআল্লা থেকে যখন বের হয়ে আসলেন, মেয়ারাজ শেষ, মুখটা বেজার। আমার আল্লাহ জিজ্ঞাসা করে হাবিব গো, 27 বছরের দাওয়াতে আসলা তুমি, জান্নাত দেখালাম, জাহান্নাম দেখালাম, আরশে মুআল্লা, লৌহ মাহফুজ, হাউজে কাউসার সব দেখালাম, কিন্তু যাওয়ার সময় তোমার মনটা বেজার কেন? বলে মাবুদ গো, আমি আপনাকে দেখলাম, আমার গুনাহগার উম্মত তো আপনাকে দেখলো না, এই জন্য আমার মনটা বেজার। আমার আল্লাহ বলে হাবিব তুমি একবার দেখলা, আর তোমার উম্মত ডেলি 5 বার দেখবে। জোরে বলেন কোন জায়গায়? আসসালাতু মি'রাজুল মুমিনিন, বলেন মারহাবা। ভাইয়ের আমার, মনে করেন না যে বাঙালি হুজুর ওয়াজ শুরু করেছে, ভূমিকা চলছে, কখন শেষ হবে আমি বলতে পারবো না। বন্ধুরা রে, আজকে মন ভরে ওয়াজ শুনবো, রাজি আছেন নাকি? রাজি আছেন? খালি ব্রেনের মধ্যে ঢুকান, বড় পীর আব্দুল কাদের জিলানী অলি না ভণ্ড? সকল অলিদের সর্দার যিনি, তার নাম আব্দুল কাদের জিলানী।
ঠিক কিনা? 4 বছর বয়স, ওনার মা এইরকম একটা হাফিজিয়া মাদ্রাসায় নিয়ে বলছে, বাবা আমার ছেলেটারে হাফেজ বানাইয়া দিয়েন। মা চলে গেলেন। এইবার উস্তাদ বলে, তোমার নাম কি? বলে, আমার নাম আব্দুল কাদের। বয়স কত? বলে, 4 বছর। এ আব্দুল কাদের পড়ো, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। আমরা কি পীরেদের বিরুদ্ধে না পক্ষে? কিন্তু ভণ্ড পীরের, জোরে কম, খাঁটি পীরের বলে, হুজুর ওটা আমার মুখস্থ। আব্দুল কাদের পড়ো, বিসমিল্লাহির রহমানির রহিম। উস্তাদ কষ্ট করেন না, ওটা আমার মুখস্থ। পড়ো আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। হুজুর ওটা আমার মুখস্থ। পড়ো আলিফ লাম মিম যালিকাল কিতাবু লা রাইবা ফি। বলে, হুজুর কষ্ট করেন না, ওটাও আমার মুখস্থ। হুজুরের রাগ হয়ে গেছে। এই কয় পারা মুখস্থ? 18 পারা মুখস্থ। বাড়ি যাও। বাড়ি চলে গেছে। মা জিজ্ঞাসা করছে, চলে আসলি কেন? বলে, মা উস্তাদ ছুটি দিয়েছে, তাই না? বিকাল বেলায় উস্তাদ হাজির। বাড়ির ঘরের দরজায় নয়, বাড়ির গেটে দাঁড়ায় সালাম দেয়, আসসালামু আলাইকুম ইয়া আহলাল বাইত। ঘরে কে আছেন সালাম নেন। বড় পীর আব্দুল কাদের জিলানীর মা ঘরের মধ্যে থেকে কয়, ওয়া আলাইকুমুস সালাম। কে গো? আমি আব্দুল কাদেরের মা। জীবনে কোনোদিন কোনো পুরুষের সামনে যায় না। মহিলা প্যান্ডেল আছে নাকি? দুইটা। ও মা চাষিরা শোনো, বড় পীর আব্দুল কাদের জিলানীর মা কার সামনে যায় না? জোরে কম। পুরুষের সামনে যায় না। আর আমরা মহিলাদের অত্যাচারে হাঁটতেই পারি না, ঠিক কিনা? আগামীকাল ঈদ, আজকে লাস্ট বাজার। আমরা দুই বুড়া একটা পাঞ্জাবির কাপড় কিনবো। কোন দোকানে ঢুকার ক্ষমতা আছে? কাদের অত্যাচারে? মাসাসিরা বেজার হয় না। যেদিন তোমার ডাক পড়িবে ওই কবর মাঝে শুইতে, জোগাড় কিছু করছো মাগো তার মাঝে বিষাইতে। আমি মেয়েদের শত্রু হয়ে আসছি নাকি? ছেলেকে অলি বানাইতে গেলে আগে মা অলি হওয়া লাগবে, জোরে বলেন ঠিক কিনা? কে আপনি? বলে, আমি আপনার ছেলের উস্তাদ। কেন এসেছেন? বলে, মা আপনি যে হাফিজি পড়তে দিলেন, আপনার ছেলের তো 18 পারা মুখস্থ। বলে, উস্তাদ যে ঠিকই বলেছেন। বলে, কোন মাদ্রাসায়? বলে, আমার আব্দুল কাদের কোনো মাদ্রাসায় জীবনে যায় না। তাহলে মুখস্থ হলো কি করে? বলে, উস্তাদ জি, মহিলারা শুনতেছে নাকি আল্লাহ জানে। 20,000 লোক পুরুষ লোক যদি এক জায়গায় হয়, এক নিরিখে ওয়াজ শুনে,